আগামী বছর ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে চিঠি দিবে সরকার। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী বছর ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আনন্দমুখর পরিবেশে সকলেই যাতে ভোট দিতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলো সহনশীল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কোনো অপশক্তি যেন নির্বাচনে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, গত বছর জুলাই পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। মাত্র এক বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো এটা চিন্তাই করা যায়নি। গত এক বছর ধরে সকলকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে আর দ্বিধা বিভক্ত হতে দেয়া যাবে না। আসুন আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে সকল নাগরিকের কাছে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।